ইসমাইল সাহেব যদিও আলেম ছিলেন না, কিন্তু অত্যন্ত ধর্মভীরু তাহাজ্জুদ গোজার ছিলেন এবং নিয়মিত জামাতে প্রথম তাকবীরের সঙ্গে নামাজ আদায়ে সচেষ্ট ছিলেন। তার সর্বমোট 6টি সন্তান ছিল। ইন্তেকালের পূর্বে তিনি যে পরিমাণে কষ্টকর অস্থিরতা ও যন্ত্রণার মধ্যে ছিলেন তা ছিল কেবল সন্তানদের জন্য দুশ্চিন্তা। তার 3টি সন্তানের বিয়ে হয়েছিল, কিন্তু ছেলেরা ছিল এখনো অবিবাহিত। এদের মধ্যে 2টি ছোট ছেলে তাদের জন্য দুর্নামের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারা উল্টো সিধা ও ভবঘুরের মতো হয়ে গিয়েছিল এবং পুরো মহল্লা ও এলাকার অধিবাসীরা তার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিল। দ্বিতীয় ছেলেটি সীমাহীন দুর্নামের অধিকারী হয়ে গিয়েছিল। এই সন্তানদের বাবা শেষ মুহূর্ত পর্যন্ত কেঁদে কেঁদে বলতে থাকেন, হে আল্লাহ, আমার মনে পড়ছে না আমি জীবনে এমন কি পাপ করেছি যার কারণে আমাকে আজ এমন দুর্দিন দেখতে হচ্ছে। তার সমবয়সীরাও বলছিল যে তিনি ছেলেবেলা থেকেই সজ্জন ও ভালো মানুষ ছিলেন, সব সময় হারাম হালাল বাছ বিচার করে চলতেন, কখনো মাদক, ব্যভিচার ও জুয়াবাজির ধারে কাছেও ফেরেননি। একদিকে এমনই ছিল তার ইতিবাচক অবস্থা, আর অন্যদিকে তার সন্তানদের নেতিবাচক পরিস্থিতি। এই কঠিন প্যাচের গোড়া খুলছিল না। কয়েকজন ব্যক্তি তার ব্যাপারে গভীর পর্যবেক্ষণ করলেন। এক্ষেত্রে তার এক সমকালীন বুজুর্গ সাহায্যে এগিয়ে এলেন এবং বিষয়টি শীঘ্রই বোঝা গেল। তার বুজুর্গ সঙ্গীর বক্তব্য ছিল, যৌবনকালে মসজিদে যাওয়ার সময় যখন দুষ্ট ছেলেরা তার সামনে পড়তো, তাদের তিনি ধিক্কার দিতেন যে, তোদের কোন বদমাশ বাবা মা জন্ম দিয়েছে রে? তোদের বাবাকে হারাম রোজগার করে আর সেগুলো তোদের খাওয়ায়, যার কারণে তোদের এই দুরবস্থা হয়েছে। স্বজনদের কারো কোনো নেতিবাচক, অপছন্দনীয় ও অবিশ্বাসযোগ্য কথা যদি কানে আসতো, তবে তিনি সবার সামনে মন্তব্য করতেন যে ইতরদের সন্তান ইতরই হয়ে থাকে। এই ছেলেদের বাবাও যুবক থাকতে এমন কোনো কাজ করে থাকবে, এজন্যই তার ছেলেদের এ অবস্থা হয়েছে। মোট কথা, কাউকে ধিক্কার দেয়া এবং কারো পাপের কারণে তাকে লজ্জা দেওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কাউকে তার পাপের কারণে লজ্জা দেয়, তবে মৃত্যুর পূর্বে নিজেই সেই পাপে সে জড়িয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কারো বিপদে খুশি হলে আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবেন না। আমাদের এই কথাটি বেশ ভালো করে বুঝে নেওয়া উচিত যে সন্তানদের এই মন্দ পরিণতি যুবক বয়সে তার মন্দ ভাষণ ও অন্যদের ধিক্কার দেওয়ার ফল হতে পারে। তার সেই বুজুর্গ বন্ধু এটাও বলেন, নিজের সন্তানদের ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর আচরণ করতেন। তাদের কোনো অযাচিত কাজ তিনি কিছুতেই সহ্য করতেন না, ধমকাতেন, মারতেন এবং ক্ষুব্ধ হয়ে কখনো কখনো তাদের ইবলিশ, শয়তান, অভিশপ্ত ও প্রত্যাখ্যাত ইত্যাদিও বলতেন। হতে পারে তার তক্ষুনি খোদার কাছে মঞ্জুর হয়ে গেছে, এজন্যই হয়তোবা আল্লাহ তাআলা তার শয়তানদের বৈশিষ্ট্যধারী বানিয়ে দিয়েছেন। কেননা সন্তানদের ব্যাপারে মা বাবার দোয়া যেভাবে দ্রুত কবুল হয়, একইভাবে বাবা মার বদদোয়াও সন্তানদের বেলায় দ্রুত কার্যকর হতে দেখা যায়। তাই কখনো মনের ভুলেও, রাগে ও উত্তেজিত হয়েও নিজের সন্তানদের ধমকানোর ক্ষেত্রে গলদ নামে ডাকা উচিত নয়। এমনও হতে পারে সেটাই কবুল হওয়ার সময় এবং তার প্রভাব প্রকাশ পেয়ে গেল। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।